মাস্ক না পরলে কঠিন সাজা, বাড়ছে জরিমানা, গণমাধ্যমে সচেতন বার্তা প্রচারে প্রধানমন্ত্রীর নির্দেশনা। 81 দিনে করোনার সর্বোচ্চ শনাক্ত, আরও 28 মৃত্যু, 90% পর্যন্ত কার্যকর অক্সফোর্ডের টিকা। গোল্ডেন মনিরের অর্থ ও অস্ত্রের উৎস খুঁজছে পুলিশ, ফেঁসে যাচ্ছেন প্রশ্রয়দাতারাও। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। রাজধানীর মহাখালীর 7তলা বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার রাত 12:15টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। কোনো হতাহতের খবরও জানা যায়নি। করোনা মহামারীতে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক। বারবার বলার পরেও মহামারীর মধ্যে যারা মাস্ক পরছে না, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কঠিন সাজা দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে সরকার। মন্ত্রিসভায় মাস্ক পরার বিষয়ে সচেতনতামূলক বার্তা গণমাধ্যমে বেশি করে প্রচারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে কথা জানান মন্ত্রিপরিষদ সচিব জেইউ জুবায়েরের রিপোর্ট। আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় করণীয় গুরুত্ব পায় সোমবারের মন্ত্রিপরিষদ বৈঠকে। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করার বিষয়ে সরকারের অবস্থান জানান মন্ত্রিপরিষদ সচিব। তো 7 দিন থেকে জানাচ্ছে যে তারা ম্যাসিভলি ফাইন করতেছে, অল ওভার কয়েক হাজার লোককে কালকে ফাইন করা হয়েছে সারা দেশে। তো এটা আমরা বলছি যে আরও এক সপ্তাহ দেখতে, যদি ফাইনেও যদি মানুষেরই না হয় তাদেরকে আরও মোটিভেশন করো এবং তারপরে আরেকটু স্ট্রং পানিশমেন্টে যেতে হবে। দেখা যাক, আরেকটু হয়তো ফাইনও বাড়াই দিতে পারে। হয়তো 1000 টাকা 500 টাকা ফাইন করলো, সেটা 5000 টাকা করে দিল। তো এইরকম আমরা আরেকটু স্ট্রং সে যেতে বলছি। এবং সচিব জানান, করোনাকালে 22,35,427 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে 100,96 লাখ টাকা। এই সুবিধা পেয়েছে 1,06,869 পরিবার, জানান মন্ত্রিপরিষদ সচিব। এর বাইরেও শুকনো খাবার দেওয়া হয়েছে 1,98,000 প্যাকেট। তো এখানে আমাদের দুটো জিনিসই আসছে, কোভিড অ্যাজ ওয়েল অ্যাজ আমফান। এছাড়া বৈঠকে চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ সাধন, অসুস্থ শিল্পীদের চিকিৎসা সহ তাদের সামগ্রিক কল্যাণে একটি কল্যাণ ট্রাস্ট আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। কল্যাণ ট্রাস্ট আইনের অধীনে আসবেন ওনারা। ওই আপনার জেনারেল যে আইনটা আছে, ওই সংস্কৃতি মন্ত্রণালয়, তার কোনো বেনিফিট পাবেন না। জেইউ জুবায়ের, 21 টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাসের দ্বিতীয় প্রকোপের মুখেও নেই সচেতনতার বালাই। মাস্ক ছাড়া রাস্তা, মার্কেট কিংবা জনবহুল স্থানে চলাফেরা চলছে। মাস্ক কেন পরেননি এমন প্রশ্নের জবাবে মিলেছে নানা অজুহাতের কথা। এমন পরিস্থিতিতে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঢাকা জেলা প্রশাসন। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। আমি যখন বাস থেকে নামি তখন হাতে লাগিয়ে পড়ে গেছি মাস্কটা ভুলে থুয়েছি। এমন অজুহাতের অভাব নেই। দেখা যাচ্ছে যে আপনার অনেক দূর থেকে আসছি জার্নি করে, খুলে রাখছি ব্যাগের ভিতরে, আর পরা হয় নাই। ব্যাপারটা ঠিক এরকম ছিল। করোনা ভাইরাসের দ্বিতীয় প্রকোপ মোকাবেলায় তাই জনসচেতনতা সৃষ্টিতে মাঠে নেমেছে ঢাকা জেলা প্রশাসন। হসপিটালে অনেকক্ষণ ছিলাম তো কান ব্যথা হয়ে গেছে, এজন্য রিকশায় উঠে খুলে ফেলছি। মাস্ক বিতরণ করার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। 90% লোক মূলত মাস্ক পরে, 10% লোক মাস্ক তারা পরছে না, মূলত অবহেলাজনিত কারণে। অনেকের পকেটে মাস্ক আছে। আমরা যেটা করছি, প্রথমত সচেতন করছি মানুষকে মাস্ক পরার জন্য। আর যারা অবহেলাজনিত কারণে মাস্ক পরছেন না, তাদেরকে আমরা কিন্তু শাস্তির আওতায় আনছি। সচেতনতা বৃদ্ধিতে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। গেল 81 দিনের মধ্যে গত 24 ঘন্টায় সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে দেশে 2419 জন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 28 জনের। এই নিয়ে মোট মৃত্যু হয়েছে 6,416 জনের। শনাক্ত বিবেচনায় গেল 24 ঘন্টায় 15.06% এবং এ পর্যন্ত শনাক্তের হার 16.88% বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দেশে করোনা শনাক্তের 261তম দিনে 117টি ল্যাবে একদিনে নমুনা পরীক্ষা হয়েছে 16,059 জনের। এতে নতুন করে শনাক্ত হয়েছেন 2,419 জন। গেল 81 দিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4,49,760 জনে। নতুন 3,183 জন সহ মোট সুস্থ হয়েছেন 3,64,611 জন। বিভাগ অনুযায়ী ঢাকায় মৃত্যুর হার সবচেয়ে বেশি 52.96%। সবচেয়ে কম ময়মনসিংহে 2.06%। মোট মৃত্যুর হার 1.43% এবং সুস্থতার হার 81.07%। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। মহামারী করোনা থেকে সুরক্ষায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন 90% পর্যন্ত কার্যকর হতে পারে বলে দাবি করেছেন গবেষকরা। ভ্যাকসিনের 3 ধাপের পরীক্ষার অন্তর্বর্তী বিশ্লেষণের ফলাফলে বলা হয়, যুক্তরাজ্য ও ব্রাজিলে 20,000 স্বেচ্ছাসেবক ট্রায়ালে অংশ নেয়। 2 ধরনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে 30 জন করোনা আক্রান্ত রোগীর উপর 2 ডোজ ভ্যাকসিন ব্যবহারের কার্যকারিতা 70%। আর 3,000 রোগীর তথ্য বিশ্লেষণ বলছে প্রথম ডোজের অর্ধেক ও দ্বিতীয় ডোজ পূর্ণমাত্রায় ব্যবহারের কার্যকারিতা 90%। এর আগে আরও 3টি ভ্যাকসিনের অগ্রগতির তথ্য প্রকাশ হয়। এর মধ্যে মার্কিন ফাইজার ও মডার্নার ভ্যাকসিন 95% কার্যকর বলে দাবি করা হয়। তবে ওই দুটির চেয়ে অক্সফোর্ডের ভ্যাকসিনের দাম কম। সংরক্ষণ সহজ বলে বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছানো সহজ হবে বলে জানান গবেষকরা। আগামী বছর নাগাদ 300 কোটি ডোজ ভ্যাকসিন প্রস্তুতের লক্ষ্য তাদের। গোল্ডেন মনিরের অর্থ আর অস্ত্রের উৎসের সন্ধান করছে পুলিশ। তদন্ত চলছে মনিরের এমন উত্থানের সহযোগীদের অনুসন্ধানে। নিজ কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার সুদীপ চক্রবর্তী। এছাড়া মনিরের ব্যাংক হিসাব জব্দ করতে আবেদন করা হবে বলে জানান তিনি। দীপু শিকদারের রিপোর্ট। গেল শনিবার রাজধানীর বাড্ডায় গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় সেখান থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণালংকার, অস্ত্র ও মাদক। জব্দ করা হয় একাধিক গাড়ি। তার বিরুদ্ধে দায়ের করা 3 মামলায় আদালত 18 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে পুলিশ হেফাজতে চলছে জিজ্ঞাসাবাদ। তার যে অর্থের উৎস কি, তার যে বিশাল ব্যবসা বাণিজ্য তার উৎস কি, এবং সার্বিকভাবেই যে অনিয়মের কথা বলা হচ্ছে। এবং আরেকটা কথা বলা হচ্ছে যে গণপূর্ত ও গৃহায়নের বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে সে বিভিন্ন সময় নামে বেনামে বিপুল অর্থ মালিক হয় এবং এই ক্ষেত্রে সে একটি সিন্ডিকেটকে কাজে লাগিয়ে সে বিপুল সংখ্যক প্লটের মালিকানা সে নিয়ে নেয়। আমরা এই বিষয়টি খতিয়ে দেখব। কি তার অর্থের উৎস, কারাই বা তাকে মদত জুগিয়েছে, তার উত্তর খুঁজছে পুলিশ। তার পৃষ্ঠপোষক কারা এবং কোন চক্রের মাধ্যমে সে এই যে সম্পত্তিগুলো সে দখলে নিয়েছে এবং এই ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা ব্যত্যয় হয়েছে কিনা, এবং সার্বিকভাবে তার যে চোরাচালানের কথা বলা হচ্ছে, এই যে বিপুল সংখ্যক যে অর্থ পাওয়া গেছে তার কাছ থেকে, সেগুলোর বৈধতা, মূলত এগুলো আমরা এখন যাচাই করে দেখছি। রিমান্ডে মনিরের এমন ফুলে ফেপে ওঠার তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন এই পুলিশ কর্মকর্তা। এটাও আমরা তদন্তে অবশ্যই খতিয়ে দেখব। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দেশে প্রথমবারের মতো চালু হলো ভার্টিক্যাল উইন্ড টারবাইন। ঢাকার মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস ক্যাম্পাসে স্থাপিত এই টারবাইন থেকে পাওয়া যাবে 5 কিলোওয়াট বিদ্যুৎ। প্ল্যান্টটি উদ্বোধন করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বায়ুচালিত বিদ্যুৎ প্ল্যান্ট নিয়ে গবেষণার সব ধরনের সহায়তা দেবে সরকার। বিস্তারিত আহমেদ বাবুর রিপোর্টে। ঢাকার মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ক্যাম্পাস, এখানে চালু হলো বায়ুচালিত টারবাইন। প্ল্যান্টের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সময় প্রকৌশলীরা জানান, এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে
ক্যাম্পাসের কিছু অংশের চাহিদা মিটবে। ম্যাস প্রোডাকশনে গেলে এটার পিছনে যে পরিমাণ আপনার খরচ হবে তা দেখা যাচ্ছে 3 থেকে 4 বছরের ভিতরে এই টাকাটা উঠে আসা সম্ভব। এবং যেহেতু এটা টোটালি লোকাল প্রযুক্তিতে তৈরি করা, সেখানে কিন্তু আমাদের মেইনটেন্যান্সের জন্য আমাদের বাইরে কোনো কোম্পানির সাথে কন্ট্রাক্টে আমাদের যেতে হচ্ছে না। আমরা নিজেরা এটা তৈরি করেছি খুব স্বল্প পরিসরে। যদি আপনারা বলেন যে, এবং এই টেকনোলজি কিন্তু অলরেডি বিশ্বের 1 নম্বর এবং প্রথম টেকনোলজি। আর বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এ ধরনের গবেষণা প্রতিটি ঘরে বিদ্যুৎ সরবরাহে প্রধানমন্ত্রীর অঙ্গীকার পূরণে ভূমিকা রাখবে। সাহসী ছেলেটা নিজের উদ্যোগে আপনাদের সহযোগিতায় এই কাজটা করে ফেলছে। এখন কেবলমাত্র তাকে সামনে এগিয়ে যাওয়া, তার জন্য যা যা প্রয়োজন বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় করবে। আপনাদের প্রজেক্ট যদি থাকে আপনারা ইউ আর ভেরি মাচ ওয়েলকাম। আপনারা আমাদের এই কমিটির কাছে আপনারা দিতে পারেন। আমরা সহযোগিতা করব, পার্টনার হয়ে করতে পারি, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় পার্টনার হয়ে করতে পারে। এই উদ্ভাবনটি অস্ট্রেলীয় সরকারের মেধাস্বত্ব প্রতিষ্ঠান আইপি অস্ট্রেলিয়ার মাধ্যমে বাংলাদেশের নামে নথিভুক্ত হয়েছে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বাসে আগুন দেওয়ার মামলা, বিএনপির আরও 80 নেতাকর্মীর আগাম জামিন। রংপুরে এএসআই মিজানের বাসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিপুল পরিমাণে মাদক জব্দ। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। ক্ষমতায় যেতে উৎপেতে থাকা বিএনপির জন্মগত অভ্যাস, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে নোয়াখালীতে অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। তারা অস্বীকার করলো জনগণ ভুলেনি তাদের অপরাজনীতি। এখনো সময় আছে, আগুন নিয়ে খেলবেন না। মানুষের জীবন সম্পদ ধ্বংসের রাজনীতি প্রকারান্তরে জনগণের কাছে আপনাদের রাজনীতির অপমৃত্যুর সামিল। ঢাকা 18 আসনের উপনির্বাচন চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার মামলায় বিএনপির 80 নেতাকর্মীর আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি রিয়াজউদ্দিন খানের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গয়েশ্বর চন্দ্র রায় সহ বিএনপির 120 নেতাকর্মীর আগাম জামিন দেন হাইকোর্ট। ঢাকা 18 আসনের উপনির্বাচনের দিন বিকেলে রাজধানীর বিভিন্ন স্থানে 10টির অধিক গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় 16টি মামলা হয়। রংপুর ঠিকাদার পাড়া থেকে মাদক রাখার দায়ে পুলিশের এএসআই মিজানুর রহমানকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশের সহযোগিতায় এএসআই মিজানুর রহমানের বাসায় তল্লাশি চালানো হয়। জব্দ করা হয় 3198 পিস ইয়াবা, ফেন্সিডিল ও 3টি ব্যাংকের চেক বই সহ অন্যান্য মালামাল। এসআই মিজান তার পরিবার নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান তিনি। প্রায় ইয়াবা হচ্ছে 3198 পিস ইয়াবা, যার নগদ প্রায় মূল্য আনুমানিক মূল্য প্রায় 16 লাখ টাকা। তারপর হচ্ছে নগদ 7800 টাকা। তারপর হচ্ছে আমরা প্রাইস বন্ড 9টি প্রাইস বন্ড, বিভিন্ন ব্যাংকের নামীয় চেক প্রায় 4টি চেক আমরা দিয়ে করেছি। সাতক্ষীরায় 7 প্রতারককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে পুলিশের স্টিকার লাগানো প্রাইভেট কার, কয়েকটি ভুয়া ভিজিটিং কার্ড। সাতক্ষীরার ডিবি পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, 10 লাখ টাকা দিলে বিনিময়ে 7 কোটি টাকার ব্যবস্থা করে দেওয়া হবে, এমন প্রলোভন দেখিয়ে প্রতারক চক্রটি টাকা আদায় করে আসছিল। শহরের পলাশপোল এলাকার টাকা লেনদেনের সময় হাতে নাতে 5 জনকে গ্রেফতার করা হয়। 4 জন পালিয়ে যায়। এছাড়া পৃথক অভিযানে ভেজাল কোমল পানীয় বিক্রির অভিযোগে আরও 2 জন গ্রেফতার করা হয়। প্রথম দিনেই ব্যাপক সাড়া পেয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যদের আয়কর প্রদান কার্যক্রম। স্বাস্থ্যবিধি মেনে রিটার্ন দাখিল ও সেবা গ্রহণ করেছেন সামরিক বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা। কোভিড-19 পরিস্থিতির কারণে কর মেলা হচ্ছে না, তাই এমন কার্যক্রমে খুশি সশস্ত্র বাহিনীর সদস্যরা। তফসির হাসানের ক্যামেরায় ইবনে নূর শাওনের রিপোর্ট। ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে সশস্ত্র বাহিনী আয়কর প্রদান কার্যক্রম 2020 উদ্বোধন। কর অঞ্চল 9 এবং সশস্ত্র বাহিনীর যৌথ ব্যবস্থাপনায় এ কার্যক্রম চলবে মঙ্গলবার পর্যন্ত।
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সুবিশাল স্থানে এমন ঝামেলাহীন রিটার্ন দাখিল ও সেবা পেয়ে খুশি সবাই। আমাদের বাইরে যাইতে হচ্ছে না, অনেক ঝামেলা থাকে বাইরে গেলে, এখানে সেরকম সমস্যা না, এখানে ভালো আছে। সশস্ত্র বাহিনীর উদ্যোগে এখানে এই প্রোগ্রামটা করাতে আমাদের জন্য সুবিধা হচ্ছে এবং আমরা নির্বিঘ্নে কর দিতে পারতেছি। উপযুক্ত সকলের আয়কর দেয়া রাষ্ট্রীয় দায়িত্ব উল্লেখ করে মানুষকে আরও উৎসাহিত করার কথা জানালেন এই কর কমিশনার। একটা বিশাল পরিসরে এটা করা সম্ভব হয়েছে ওনাদের যৌথ উদ্যোগে। আসলে এখানে সবাই স্বাস্থ্যবিধি মেনেই আমরা রিটার্ন গ্রহণ করছি এবং সেবা প্রদান করছি। এখানে রেজিস্ট্রেশনের সব ব্যবস্থা আছে, তারপরে রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে, ব্যাংক বুথ আছে। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত উন্মুক্ত থাকছে এই সেবা কার্যক্রম। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মাস্ক না পরলে কঠিন সাজা, বাড়ছে জরিমানা, গণমাধ্যমে সচেতন বার্তা প্রচারে প্রধানমন্ত্রীর নির্দেশনা। 81 দিনে করোনার সর্বোচ্চ শনাক্ত, আরও 28 মৃত্যু, 90% পর্যন্ত কার্যকর অক্সফোর্ডের টিকা। গোল্ডেন মনিরের অর্থ ও অস্ত্রের উৎস খুঁজছে পুলিশ, ফেঁসে যাচ্ছেন প্রশ্রয়দাতারাও। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।